আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। বিগত কয়েকটা ভিডিওতে আপনি বলেছেন পিআইপির উপর বেশ কিছু বড় পরিবর্তন আসতে যাচ্ছে, কিন্তু এই পরিবর্তনগুলো থেকে কারা এক্সামটেড হতে পারে? এটার উপরে ডিডব্লিউপি তারা মেজর আপডেট ইস্যু করেছে এবং সেটি মূলত 700,000 পেনশনার যারা পিআইপি পাচ্ছে তাদের উপরে। কারণ আমরা জানি যে এই পিআইপি অ্যাজ এ বেনিফিট এটা রিফর্ম হচ্ছে এবং এটা কিন্তু সামনে রিফর্ম হবে। তো এই যে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্টের উপরে যে যে প্ল্যানটা ওভারঅল করার, এটার ব্যাপারে কিন্তু পলিটিক্যাল ব্যাকক্লাশ শুরু হয়ে গেছে এবং কোশ্চেন রেজ হচ্ছে যে নতুন কোশ্চেন রেজ হয়েছে যে যে ওল্ডার ক্লেমেন্টস আছে তাদের ব্যাপারে কি হবে। তো এই মেজর চেঞ্জেস টু ডিসেবিলিটি বেনিফিটের উপরে এটা আবার নতুন করে যে ডিবেট আছে সেটা আবার শুরু হয়ে গেছে ইন ওয়েস্টমিনস্টার, যেখানে মূলত পার্লামেন্ট সেখানে। তো ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন তারা কনফার্ম করেছে যে 700,000 যে পেনশনার্স আছে তারা এক্সামটেড হবে ফ্রম যে লেবার গভর্নমেন্টের যে আপকামিং চেঞ্জ আসছে টু পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট। তার মানে এই যারা ওল্ডার পিপুল, যারা পেনশনার আছে, তারা মূলত সামনে যে চেঞ্জটা হচ্ছে, যে রিফর্মটা হচ্ছে, সেটা থেকে তারা এক্সেম্পটেড হবে। এবং এই ব্যাপারে মিনিস্টার ফর সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড ডিসেবিলিটি স্যার স্টেভেন টিমস উনি বলেছেন যে যে পিপুল যারা স্টেট পেনশনে আছে কিংবা স্টেট পেনশন এজে যারা আছে তারা অ্যাফেক্টেড হবে না বাই দ্য প্রপোজড রিফর্মস। মানে যে রিফর্মসের কথা বলা হচ্ছে কিংবা যেটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে সেটির দ্বারা এই যারা পেনশন এজে আছে তারা অ্যাফেক্টেড হবে না। এটা মূলত মিনিস্টার ফর সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড ডিসেবিলিটি স্যার স্টেভেন টিমস উনি বলেছেন। তো ডিডব্লিউপিও তারা ফিগার শো করেছে যে 690,186 পিপুল যারা এজেড বিটুইন 65 অ্যান্ড 79, তারা যে পিআইপি রিসিভ করেছিল ইন জানুয়ারিতে। এবং এই যে বেনিফিট এটা কারেন্টলি সাপোর্ট করে থাকে অ্যারাউন্ড 3.7 মিলিয়ন পিপুলকে অ্যাক্রস ইংল্যান্ড, ওয়েলস অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড, যারা ফেস করছে চ্যালেঞ্জ ডিউ টু লং টার্ম ফিজিক্যাল অর মেন্টাল হেলথ ইস্যু। এই একটি রিটেন রেসপন্সে টু লেবার এমপি যিনি মূলত জানতে চেয়েছিলেন, সেখানে যে স্টেফেন টিমস উনি বলেছেন যে এই যে যে আমাদের যে এক্সিস্টিং যে পলিসি আছে এটা মূলত পিপুল অফ স্টেট পেনশন এজ যারা আছে তারা রুটিনলি ফুললি রিভিউড হবে না এবং উইল নট বি অ্যাফেক্টেড বাই দ্য প্রপোজড চেঞ্জেস। তার অর্থ এটাই দাঁড়াচ্ছে যে যারা মূলত পেনশন এজে আছে এবং যারা যে এজটা মূলত 65 অ্যান্ড আপ, তাদের উপরে মূলত সামনে যে রিফর্ম কিংবা যে চেঞ্জ আসছে এই পিআইপির উপরে সেটা অ্যাফেক্টেড হবে না। তো যে মিনিস্টার ফর সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড ডিসেবিলিটি স্যার স্টেফেন টিমস আরও অ্যাসুরেন্স দিয়েছেন যে 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 যারা যারা যেসব ইন্ডিভিজুয়াল এন্ড অফ লাইফ কেয়ার আছে তারা এটা মেনটেন করবে এবং দেয়ার যে প্রোটেকশন আছে আন্ডার দ্য পিআইপি রিফর্মস। এবং যখন একজন ইন্ডিপেন্ডেন্ট এমপি আফসানা বেগম উনি যখন এই এন্ড অফ লাইফ প্রভিশন সম্পর্কে জিজ্ঞেস করেন, তা মিনিস্টার কনফার্ম করেন দ্যাট, বলেন যে ভালনারেবল রেসিপিয়েন্ট যারা তারা মূলত ফাস্ট ট্র্যাক বেসিসে তারা এই পিআইপিতে অ্যাক্সেস থাকবে। তো আমরা জানি যে যে রিফর্মটা আসছে পিআইপির উপরে সেটা হচ্ছে যে অ্যাসেসমেন্টটা আরও স্ট্রিক্ট হবে এবং এটা ফ্রিকোয়েন্টলি অ্যাসেসমেন্ট হবে এবং ফেস টু ফেস অ্যাসেসমেন্ট হবে।
এবং ধারণা করা হচ্ছে যে একটা ফিগার শো করা হয়েছে যে 229 এবং 30-তে 370,000 পিপল যারা কারেন্টলি পিআইপি রিসিভ করে থাকে তারা পিআইপি লুজ করবে বিকজ অফ দ্য ডেইলি লিভিং এর উপরে যে পরিবর্তনটা আসছে। এবং আশা করা হচ্ছে যে যারা নতুন অ্যাপ্লিক্যান্ট যারা অ্যাপ্লিকেশন করবে তারা 430,000 তারা মূলত এই পিআইপি অ্যাসেসমেন্টের মাধ্যমে তারা মূলত পাবে না এবং তারা বঞ্চিত হবে এবং এটার কারণে 4,500 পাউন্ড একজন ইন্ডিভিজুয়াল তারা প্রত্যেক বছরে বঞ্চিত হবে। ধন্যবাদ।